হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমরা চলে এসেছি কাল্লাতে। তো কাল্লা 108 মন্দির দেখতে। তো এই যে ভেতরে চলে এসেছি। তো এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি আগেও অনেকবার এসেছি, তো আবারও এসেছি। কিন্তু এখন এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আগে কিন্তু এখানে সবাই ভিডিও করতো, রিলস করতো, ছবি তুলতো, কিন্তু এখানে জাস্ট এখন শুধু ছবি তোলাই হবে, ভিডিও করতে দিচ্ছে না। আর দেখো 108 মন্দির ভেতরেও গেছিলাম, ওখানেও কোনো ভিডিও করতে পারিনি, তো বাইরেটা দেখাচ্ছি। আর ওই যে এখানে আমার বৌদি আর বর ছবি তোলাতে ব্যস্ত। আর আরও তো কিছুই দেখতে পেলো না, ও ঘুমিয়েছিল। আর এখন আমরা যাচ্ছি বাবা ভবা পাগলার বাড়িতে, আশ্রমে। তো দেখো এখানে খুবই অনেক বড় মেলা হচ্ছিল। আমরা জানি না ওখানে মেলা হচ্ছিল, তো আমরা ভালো দিনই এসেছি। আর এই যে বাবা ভবা পাগলার আশ্রমে চলে এসেছি আমরা। এখানে ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে। আর ওনার অনেক স্মৃতিও জড়িয়ে আছে। আর এই যে উনি পুজো করতেন, মা কালীর মূর্তিও রয়েছে এখানে। এই যে বাবা ভবা পাগলার মূর্তি। তো আমি কাল্লাতে আগেও অনেকবার এসেছি, কিন্তু এই বাবা ভবা পাগলার আশ্রমে কোনোদিনও আসিনি। এই প্রথমবার এলাম। আমার খুবই ভালো লাগলো এখানে এসে। আর এই যে এটা বাবা ভবা পাগলার সমাধি। তো এখানে এই সমাধিতে নাকি শুনেছি, সবাই বলছিল যে যার যেটা মনস্কামনা পূর্ণ হয়। তো তোমরাও এখানে চলে এসো ঘুরতে। আর এই যে এখানে পুকুর রয়েছে, এই পুকুরে বাবা ভবা পাগলা স্নান করতো। তো তোমরা যদি কেউ কাল্লাতে এসো, কাল্লা 108 মন্দির আর ভবা পাগলার আশ্রম অবশ্যই ঘুরে যাবে।